আমাকে বাঁচা বন্ধু, এই বলে চিৎকার করতে শুরু করে। আমি কিছু বলবো ঠিক তখনই ওই পাশ থেকে ফোন কেটে যায়। আমি খুব ভয় পেলাম। তারপর ভয়ে ভয়ে বাইরে বের হয়ে বন্ধু যে লোকেশনে যাইতে বলছে আমি সেই লোকেশনে যাইতে লাগলাম। কিছু রাস্তা যাওয়ার পর দেখি সামনে ঘন জঙ্গল। আমি রাস্তায় একা। স্বাধীনকে বারবার ফোন দিতেছি, সে ফোন ধরতেছে না। আমার খুব ভয় লাগতেছে। তাই আমি আমার আরেক বন্ধু নাজমুলকে ফোন করি এবং সব ঘটনা খুলে বলি। আর ওকে বলি তুই বাকি সব বন্ধুদের নিয়ে চলে আয়। তারপর ওই পাশ থেকে নাজমুল বলে, আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই আসতেছি। এই বলে ফোন কেটে গেল। আমি ঘন জঙ্গলের রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে সামনে দেখি কবরস্থান। আমি তো ভয়ে কাঁপতে লাগলাম আর ভাবতেছি আমি এটা কোথায় এসে পড়লাম। এই কথা ভেবে সামনে এগোতে লাগি আর ফিসফিসের শব্দ শুনতে পাই। আমি ফিসফিসের শব্দ শুনে পিছনে ঘুরে তাকাই। পিছনে ঘুরে তাকিয়ে দেখি আমার বন্ধু স্বাধীন দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে দেখি ওর হাতে মুখে গলায়